আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো এখানে একটা পার্কে আসছি। সন্ধ্যার পরে এরা পার্কে কি করে সেটাই মূলত আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, গেটের মধ্যে 4টা বল দিয়ে রাখছে, কিন্তু হুট করে বলে লাথি দেওয়া যাবে না, তাহলে সরাসরি ঠিকানা হবে হসপিটাল। আর এটার নাম হলো পাইন আইল্যান্ড পার্ক। আচ্ছা, বলগুলোতে একটা লাথি আমি নইলে হালকাভাবে দেই। ও যেটা ধারণা করছিলাম পুরা লোহা। দেখেন, এই পার্কটাও কিন্তু হলিডেতে ক্লোজ থাকে। সাধারণত হলিডেতে পার্ক বা খেলার মাঠগুলো খোলা থাকার কথা, কিন্তু এখানে প্রফেশনালিজমটা সব জায়গাতেই। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 7টা থেকে রাত 11টা পর্যন্ত, আর শনি রবি 8টা থেকে 6টা পর্যন্ত। আর যদি হলিডে থাকে মানে বন্ধের দিনগুলোতে বন্ধ থাকে। দেখেন, ঢুকলেই আমেরিকার পতাকা পথ করে উঠতে আছে। বেশ কয়েকটা মাঠ। এখানে বাংলাদেশিরাও কয়েকজন বাংলাদেশি কমিউনিটির লোকজনও এসে খেলাধুলা করে। দেখেন, বিশাল একটা জায়গা এবং অনেকগুলা ফুটবল মাঠ। দেখেন, সবচেয়ে মজার বিষয় হলো দেখেন চীনা হাঁস। এই যে ভদ্রমহিলা খুবই উপভোগ করতেছে। এখানে এটা খুবই কমন। দেখেন, মাঠের মাঝখানে চীনা হাঁস চলে আসছে। আমাদের দেশে যদিও এই হাঁস মানে পালন করা হয়, কিন্তু এখানে এগুলো বন্য হাঁস। দেখেন, একদম চায়না হাঁস। বল একটা লাথি দিলাম। দেখেন, এও খেলতে চলে আসছে সম্ভবত। এবং এগুলা যেমন শুনলাম বাংলাদেশিরা এরকম হাঁস দেখলে মানে ধরে খেয়ে ফেলে, যদিও আইনগতভাবে এটা খাওয়া নিষেধ। দেখেন কি সুন্দর করে। এমন না দেবো এখানে ঘাস খেতে আসছে, কারণ এগুলা ঘাস না, এটা আর্টিফিশিয়াল ঘাস। দেখেন, প্র্যাকটিস করতেছে এরা। আসলে মানে আমেরিকানদের লাইফ এত চমৎকার, মানে চমৎকার এই অর্থে বলা যে তারা তাদের লাইফটা খুবই এনজয় করে। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, ঠিক আছে, মানে প্রতিটা জিনিস তাদের গোছানো। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এই জন্যই আসলে মানে এই জন্যই তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একটা গোল হয়ে গেছে। বিশাল মাঠ, অর্থাৎ এখানে বিভিন্ন ম্যাচও হয় কিনা আমি নিশ্চিত নই। আমি এই নিয়ে দ্বিতীয়বার আসলাম। এরকম প্র্যাকটিসই হয়। ওই যে দূরে দেখেন ওরা এক্সারসাইজ করতেছে। এইদিকে বিভিন্ন পোস্টারিং করা। দেখেন, মানুষ আমেরিকায় আসার জন্য আসলে পাগল হয়ে আছে। অনেকেই পাগল ঠিক বলা যাবে না এটাকে, সবারই আগ্রহ, সবার না ঠিক, অনেকেরই আগ্রহ নাই। আমার ফেসবুকে ইউটিউবে অনেকেই কমেন্টস করেন, মানে ভাবটা এরকম, ওনাদেরকে যদি বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাস থেকে ওনাদের পুরো পরিবারকে যদি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ নিয়েও বাসায় দিয়ে আসে যে স্যার আমাদের আমেরিকায় আসেন, ওনারা আসবেন না, এরকম ভাব আছে অনেকেরই। যাই হোক, সবার নিজস্ব মানে নিজস্ব ওয়ে আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে। দেখেন, এটা হলো রিয়েল ঘাস, মানে এটা রিয়েল ঘাস দেখেই বোঝা যায়। বাট যারা আসলে আমেরিকায় আসতে চান, আমার মনে হচ্ছে আগামী 4 বছর বেস্ট একটা সময়। কেন বেস্ট একটা সময় সেটা এর আগে কয়েকটা ভিডিওতে বলছি। ট্রাম্পের আমলে যেমনটি বলতেছিল অবৈধভাবে আমেরিকায় প্রবেশ। হ্যাঁ, বাট ইউ ক্যান সি 2 গোলস। আচ্ছা, তো মানে যেটা বলা হয়েছিল যে আমেরিকা মানে ট্রাম্পের আমলে অবৈধভাবে আমেরিকায় লোকজন প্রবেশ করতে পারবে না।
তাহলে এখানে যে একটা অনগোয়িং যে ইকোনমি আছে, যে যে কোনো দেশের ইকোনমিক গ্রোথ যখন শুরু হয় তখন সেটা কিন্তু বাড়তেই থাকে, এরকম বাড়তেই থাকে। তো এই যে অবৈধ যত মানুষ বা যেভাবেই যত মানুষ আমেরিকায় ঢুকে, সেটা যেভাবেই হোক, যারা থেকে যায় তারা তো বসেই থাকে না, তারা কিন্তু কাজ করে। এবং কাজ করলে সেই কাজটা কিন্তু আমেরিকার যে মানে ইকোনমিতে, অর্থনীতিতে অবশ্যই এটার একটা প্রভাব, ইতিবাচক প্রভাব পড়ে। তাহলে এই যে এত যে হাজার হাজার বা লাখ লাখ মানুষ যে অবৈধভাবে ঢুকতে পারবে না, যে ইন্ডাস্ট্রি বাড়তেছে, কর্মসংস্থান বাড়তেছে, যেগুলো আসলে আমেরিকানরা করে না, তাহলে সেগুলো করবে কি? তো এখন এদের নিজস্ব অবশ্যই যেটা বারবার বলা হচ্ছে যে বৈধভাবে আমেরিকায় আসার মানুষের সংখ্যা বেড়ে যাবে, যে এবং যেটা বলা হচ্ছে যে বৈধভাবে যেমন ভিজিট ভিসার হার অনেক বেড়ে যাবে। দেখেন মানুষজন কত উপভোগ করতেছে। আমাদের দেশে সন্ধ্যার পরে খেলাধুলা করলে একসময় আমাদের মারা খুব বকাঝকা করতো, কিন্তু এখানে দেখেন ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আসতে, কারণ এখানে যাই করুক না কেন সেটা শিডিউলড। বাচ্চা খেলতে আসবে, একটা সময় নির্ধারণ করা আছে, অগোছালো না, ঠিক আছে। এগুলা পরিপূর্ণ ঘাস, আর্টিফিশিয়াল না। দেখেন অনেকগুলা ঘাস। তো আমি যেটা বলতে গেছি সেটা হচ্ছে যে বৈধভাবে আমেরিকায় মানুষ আসার সংখ্যা বেড়ে যাবে। তো যারা আমেরিকায় আসলে যেভাবে আসতে চান, অনেকেই পড়াশোনা করতে আসতে চান, অনেকেই ভিজিট ভিসায় আসতে চান, অনেকেই ব্যবসা করতে আসতে চান, যে কারণেই আসতে চান না কেন, আগামী 4 বছর এটা একটা সুবর্ণ সুযোগ। আমার পরিচিত বেশ কয়েকজন আছে, তারা অলরেডি আমেরিকান ভিসা আবেদন করছে। রিসেন্টলি একজন আমার পরিচিত খুব কাছের একজন ট্রাভেলার, উনি আমাকে হঠাৎ করে নক দিয়ে বলে যে আমেরিকান ভিসা হয়ে গেছে। কিভাবে? যে উনি আবেদন করছেন, পরে 20,000 টাকা দিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং ওনার ভিসা হয়ে গেছে। জাস্ট চোখের পলকে ওনার ভিসা হয়ে গেছে। এবং উনি যেটা বললো যে এখন ভিসার রেশিও কিন্তু বেশি। কাজেই আপনারা যারা আসতে চান, ভিজিট ভিসা আসতে চাইলে আবেদন করা শুরু করেন। ভিজিট ভিসায় কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেয়া আছে আমি এখানে দিয়ে দেব। এরপরও কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন, কারণ আমি মোটামুটি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, নিজেকে প্রস্তুত করুন। মাস্টার্সের জন্য আসলে আপনাকে আইএলটিএস দিতে হয়। অনেকেই দেখলাম যে এখানে এসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়, তাদের জন্য আবার কোনো আইএলটিএস কিছু না, কারণ আপনি ইংরেজি শেখার জন্যই আপনি ভর্তি হবেন। কোনোভাবে বৈধভাবে আমেরিকায় আসার পর এখানে অনেক অপশান আছে। আমেরিকা এমন একটা দেশ, এখানে যেভাবে আপনি প্রবেশ করেন আপনার ভিসা চেঞ্জ করার অপশান সব সময় থাকে। দেখেন কি সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। যে যেভাবে খেলতে চায়, টার্ফে খেললে সেটারও ব্যবস্থা, ঘাসের ওপরে খেলতে চাইলে সেখানেও সম্ভব। ছেলে মেয়ে, আবার এই যে ফাঁকে ফুঁকে এরকম বাচ্চারাও দেখেন খেলতেছে। কোনো গ্যালারি নাই, বিশাল একটা জায়গা, এলাকা জুড়ে অনেকগুলা মাঠ, সবুজ গালিচা যেটাকে বলা যায়। আমি কিউট দুইটা মেয়ে এখানে খেলতেছে। এখান দিয়ে বেডা তার বোর বা গার্লফ্রেন্ডের যাই হোক সম্ভবত পায়ে ব্যথা পাইছে, পাটা ঠিক করে দিচ্ছে। তো যেমনটি বললাম, এখানে আমেরিকার ফ্রি লাইফ, আপনার যেমনটি ইচ্ছা তেমনটি আপনি করতে পারবেন। আপনার মসজিদে গিয়ে নামাজ পড়তে ইচ্ছা করতেছে সেটা সম্ভব, আপনার বারে গিয়ে মাল খাইতে ইচ্ছা করে সেটা সম্ভব, আপনার বান্ধবী নিয়ে রংঢং করতে ইচ্ছা করে সেটা সম্ভব। মানে ফ্রি অফ উইল, আপনার এখানে যা ইচ্ছা তা আপনি করতে পারবেন, কেউ আপনাকে বাধা দেবে না। বাট খেয়াল রাখতে হবে আপনি যাই করবেন এটাতে যাতে অন্য কারো সমস্যা না হয়। তো এখানে আমি আমার 3.5 মাস অলরেডি হয়ে গেছে। অনেক বাংলাদেশিদের সাথে দেখা হয়, কথা হয়, যারা মোটামুটি একটু ইসলামিক মাইন্ডের, ইসলামিক পরিষেবায় চলে, ইসলাম নিয়মকানুন ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলে, তাদের
অর্থনৈতিক ওরকম ঝনঝনানি নাই, ডলারের অত ঝনঝনানি নাই, কিন্তু তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান লক্ষণীয়, যেভাবেই আছে ছোট্ট একটা বাসা নিয়ে, পুরান একটা গাড়ি নিয়ে। আবার অনেকে আছে অনেক টাকা পয়সার মালিক, এমন না যে যারা টাকা পয়সার মালিক হন তারা সবাই ইসলামকে জলাঞ্জলি দিয়ে করেন, বাট বেশিরভাগই যেটা আমি যা দেখলাম, যে মানে দেখার গত কয়েকটা মাসে বিভিন্ন রাজ্যে ঘোরার পরে যেটা আমি বুঝতে পারলাম। তো আমি আসলে আমেরিকার লাইফস্টাইলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই আপনারা অনেকেই জানেন, আরও ভালো ভালো ব্লগারদের বা ইউটিউবারদের ভিডিও দেখেন, সেগুলোর কাছে আমারটা কিছুই না। বাট আমি আমার মতো করে একদম মশলা টশলা না মাখিয়ে, মানে অতিরঞ্জিত কিছু না করে, একদম রিয়েল সিচুয়েশানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিডিওটা শেষ করব। তো শেষের দিকে আবারও বলবো, যারা আমেরিকায় আসতে চান প্রস্তুতি নেওয়া শুরু করুন, আবেদন করুন। খুব ভালো সময় যাচ্ছে এখন, ভিসা রেশিওটা অনেক ভালো। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।